যে সেই ডৌয়া গাছ। কাউয়া পাকলে খাবা ডৌয়া। ও কাউয়া আও না তো, পাকলে কবে খাবা ডৌয়া? যাই আমার গাছ কাটা কেমন আছে। আর এমন 9টার ফুলগুলো কেমন অবস্থা, কি হইছে পানির অভাবে। পানির অভাবে এগুলো মরে যাইতে আছে। এইগুলো আমার টাইম ফুল গাছের অবস্থা ভালো না। ফুল গাছের মাটিও খোসাই দিতে হইবে, ময়লা এটা সেটা বাসাই দিতে হইবে। এইগুলো সবকিছু এটারে কেউ কয় দুধমান কচু, কেউ কয় চিনি কচু। আবার এই কিন্তু আমার আমরুপালি গাছ, আমরুপালি। এই এগুলা কাঁঠালের বিচি ডেউয়া, বরিশালে কা ডৌয়া। ডৌয়া পাকলে কাউয়া, পাকলে খাবার ডৌয়া। হে ডৌয়া গাছ কি যে অবস্থা। একবার যদি মিষ্টি আলু লাগান যায়, হ্যাঁ ছড়াইয়ে ছিটাইয়ে সব ক্যারেটের মধ্যে ঢুকতে যায়। এই জন্য আর ভালো লাগে না। এই যে আবার একটা চারা হয়েছে, ওই বড় চারা হয়েছে। আবার এই মিষ্টি আলুর শাক, এগুলো আবার মুরগির দিব অনেক। এইগুলো এই যে ড্রাগন গাছের এই যে এই পেশে 2টা হয়েছিল ড্রাগন, আবার নিচের দিকে ঝুলে গেছে। নিচের দিকে 3টা, ওই যে নিচের ডাল আছে, ডালে 3টে হয়েছে। এগুলো কাটতে যদি পরিষ্কার করে না দিই সামনের দিকে, এই তো অক্টোবর মাসের শেষের দিকে গাছের চারা এনে লাগাইতে হইবে ভালো জাতের। এই বছর যে জাম খাইছি, জামের বিচিগুলো ফেলাইছি এইখানে, এই পরে এই জামের চারা হয়েছে। আমি তো জাম গাছ দাপাস করে পড়ে গেছি অনেক। আমাকে বাড়ি একটা জাম গাছ ছিল, ওই জাম গাছের উপরে উঠছি, বন্যায় পড়ে গেছিল। তারপর তো পাও জুলাই অনেক আগে, হ্যাঁ ছোটবেলা। আমরা কয় বোন বাগ্নি বাগ্নি সবাই উঠছে, 30 জন খালাতো বোন আইছিল, ওরা সবাই আইছিল। জাম গাছে ওই পাও জুলাই নিচে পানি পুকুরের মতো বড়, দাপাস করে পড়ে গেছি। এই জাম গাছ দেখলেই আমার মনে পড়ে জাম গাছ আর গাব গাছ। গাব গাছের কাহিনী আর একদিন বলবো অনেক। আর তো কিছু নাই। গাছগুলো হয়েছে এই যে ড্রাগন গাছের, এবছর ড্রাগন হইলে অনেকেরই দেওয়া লাগবে ড্রাগন ফল। এইগুলা নিয়ে এখন আবার আমি এই যে আমার নিচে হাঁস মুরগি আছে, হ্যাগো আবার দিয়ে দিলাম। আয় পিলু 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 আয় আয় পিলু আয় আয় আয়